কারণ মানবতা বিরোধী মামলায় আজ বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন। আর এরই মধ্যে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে আরও একবার বাংলাদেশ, এবং হাসিনাকে আর আগলে রাখতে পারবে না তেমনটাও জানিয়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে সরব হয়েছে আবার ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হবে, কিন্তু তার আগে বিবৃতি দিয়ে ভারতের নৈতিক স্বচ্ছতা দাবি করা হয়েছে বাংলাদেশের তরফে। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত। তাহলে এবার কি হবে? ভারত কি হাসিনাকে ফিরিয়ে দেবে বাংলাদেশের কাছে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে শফিকুল আলম তিনি ঠিক যে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার অনেক দিন ধরে হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু ভারত তা মানছে না। এটা চলবে না। যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না। কোনো আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব নিকাশ বা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যাকে আড়াল করতে পারে না। আপনাদের সামনে তুলে ধরলাম শফিকুল আলম তিনি ঠিক যে বক্তব্য বা যে বিবৃতি দিয়েছেন তার ঠিক কি সারাংশ। তবে আমি কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, আজকে মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের চার্জ গঠন, অন্যদিকে ভারত আর হাসিনাকে আগলে রাখতে পারে না তেমনটা জানাচ্ছেন কে? শফিকুল আলম অর্থাৎ ইউনূসের প্রেস সচিব। সবটা মিলিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে? হাসিনাকে কি এবার ফেরাতেই হবে বাংলাদেশের কাছে? আবার প্রশ্নটা তো অন্য প্রশ্ন। বাংলাদেশের বিচার ব্যবস্থা আইসিটি যেটা তৈরি হয়েছে লোকাস্ট্যান্ডে বিচার ব্যবস্থা ক্ষেত্রে সবকটা মামলা যে কটা দিয়ে সবকটার থেকে হাসিনা খুন করেছে এই ধরনের কথাবার্তা রয়েছে। যাই হোক, তার একটা চার্জ গঠন হয়ে তার একটা ফ্রেমিং করবে। এখন শফিকুল আলম যে কথাটা বলেছেন সেটা কোন তার অনেক আগেই হচ্ছে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আমি ফিরবই, কত ধানে কত চাল, তারপর গিয়ে দেখছি। সেই কথার পরিপ্রেক্ষিতে তারপর তো শফিকুল আলম এইসব বলছে যে ভারত আগলে রাখবে না। ভারত তো আগলে রাখতে ভারত তো নিয়ে আসেনি তাকে, তো নিয়ে গেছে তো হচ্ছে সেনাবাহিনী, তাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে গেছে। তো গেলে সেনাবাহিনী তাকে রক্ষা করবে, ভারতের আগলে রাখার প্রশ্ন নেই। ভারতে তিনি আশ্রয় নিয়েছেন এবং ভারত সেই আশ্রয় দিয়েছে। তো ভারতের এটা তো চিরকালের বিদেশ নীতিতে ভারতের এটা রয়েছে। আসলে শফিকুল আলম হচ্ছে এত ইউনূসের যে পেটোয়া বাহিনীটা তৈরি করেছে, সে পেটোয়া বাহিনীর একটা প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ছিল আগে একজন সাংবাদিক এবং হচ্ছে সেই জায়গায় প্রেস সচিব হয়েছে। তো ভাবসাব এমন যেন তিনি প্রধান উপদেষ্টা এবং এরকম একটা ভাবসাব তার হচ্ছে শফিকুল আলম। বাংলাদেশে ইতিমধ্যে খুব বিতর্কিত চরিত্র, কেউ পছন্দ করে বলে তো জানা যায় না, এবং সে এই ধরনের কথাবার্তা গুলো বলছে। আসলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য অনেকদিন থেকে বাংলাদেশ নানাভাবে চেষ্টা করেছে, তাকে নিয়ে এসে বিচার কোন রকমে করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াই মনে তাদের উদ্দেশ্য ছিল। তো তিনি সময় নিয়েছেন, সময় নিয়ে নিজেই ঘোষণা দিয়েছেন, তার অডিও বার্তা ইতিমধ্যে সেই বার্তা গোটা বাংলাদেশবাসী শুনেছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন যে আমি ফিরছি। এবং তার আগে ইউনূসকে নিয়ে তো কোনো কথা বলতে তো তিনি ছাড়েননি, এবং ইউনূস আগেও ওই একটা জিনিস বলেছিলেন যে উনি ওখানে রয়েছেন, ওনাকে একটু চুপ থাকার অনুরোধ করেছেন ভারতকে। ভারত এসে গেছেন, উনি এখানে আশ্রয় রয়েছেন, কিন্তু তো আশ্রয় রয়েছেন বলে কি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলা যায় আপনি চুপ করে বসে থাকবেন, বাড়ি থেকে বেরোবেন না, এই করবেন সেই করবেন, এটা কি বলা যায় নাই? তো যাই হোক, তিনি ওরা বলতেই থেকেছেন এবং যেটা বলছে যে আগলে রাখতে পারবেন, এবং ফিরলেই একটা তো অনেকের অভিমান হয়েছিল সেদিন সেনাবাহিনী তাকে যদি করতো বা ও নিরাপত্তা জনিত, বাংলাদেশের সেনাবাহিনীর প্রচুর স্ট্রেংথ আছে, তাহলে
বিভিন্নভাবে যে গণভবন অভিযান, কেননা অনেকগুলো দফা থেকে লাস্টের দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ, যেভাবে গণভবনে ঢুকেছে এবং গণভবনে লুটপাট করেছে, ভাঙচুর করেছে, তারপর 32 ধানমন্ডি গুড়িয়ে দিয়েছে, এগুলো তো পরিষ্কার। তো শেখ হাসিনা যখন ফিরবেন বিচারের সম্মুখীন হবেন, অনেক কিছুই তখন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশে মানুষ অনেকেই রয়েছেন, তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন, কারণ সেটা তখন আওয়ামী লীগের কাছে হচ্ছে একটা মরণপণ তখন হচ্ছে পরিস্থিতি। তাকে রক্ষা করতে করাটা তখন আওয়ামী লীগের কাছে একটা কর্তব্য, এবং অনেকেই তারা অভিমানী ছিলেন। তারা বলছেন যে শেখ হাসিনা এরকম হঠাৎ চলে গেলেন, তারা রক্ষা সেদিনকে তিনি তো কোনো ডাক দেননি, পাল্টা বারবার ঘোষিত ভাবে রয়েছে যে তাকে বারবার করে তিনি যেটা বলেছেন যে আমি কোনো গুলি চালাবো না বা আমি ক্ষমতার জন্য এরকম ধরে রাখবো, এরকম ব্যাপার তার মধ্যে ছিল না। তাহলে সেদিনই একটা অন্যরকম পরিস্থিতি হতে পারত। এবং বাংলাদেশের সেনাবাহিনী তাকে তো সেইভাবে রক্ষা সেদিন করেনি, তাকে পৌঁছে দিয়েছে ভারতের কাছে। শুধু ওইটুকুই তারা করতে পেরেছে, তার জীবন রক্ষা করেছে, কিন্তু অন্যান্য কোনো কিছুই রক্ষা করতে তারা পারেনি। এটা তো ঘটনা। সেটা আওয়ামী লীগের কাছে একটা তখন যখন ফিরবেন একটা বড় রকমের কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি করে দেবে। এবং যে আওয়ামী লীগে যারা রয়েছেন পালিয়ে বেড়াচ্ছেন, তাদের কাছে তখন হচ্ছে ডু অর ডাই। এবং সেই ডু অর ডাই পরিস্থিতিতে শেখ হাসিনাকে তারা রক্ষা করবেন। সুতরাং এগুলো শফিকুল আলমও জানেন, অতীতে সাংবাদিক ছিলেন। এখন যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলেছে, সেখানে জনগণের সাপোর্ট ডক্টর ইউনূস পাবেন অনেক। তো তারপরে তো রাষ্ট্রপতিকে সরাবার জন্য তার বাসভবনে ডাক দেওয়া হয়েছিল, 2-3 বার হয়েছে, পেরেছে কিছু করতে। সেটা হচ্ছে যেটা হচ্ছে বুলডোজার দিয়ে তার 32 ধানমন্ডি বাড়ি ভেঙে দিয়েছে। এই সমস্ত গুলো তো মানুষ দেখলো, গোটা পৃথিবী দেখলো। ফলে তিনি যদি ফেরেন, তিনি ফিরবেন বলেছেন, নিজের মুখে তিনি বলেছেন, সেটা তিনি ফিরলে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে একটা অন্য খাতে বইবে। যারা অভিমানী ছিলেন একেবারেই তাই, তারা তার রক্ষার জন্য এগিয়ে আসবেন, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন খাতে বইতে থাকবে। একদম। এবার বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে বা কোন ভিন্ন খাতে মোড় নেয়, অবশ্যই নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এইটারই চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু হয় এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলা চলছে। আর এরই মধ্যে হাসিনাকে ফেরত চেয়ে ফের সরব হয়েছে ঢাকা।